সম্পিতার সাথে আমার দেখা হয়ে গেছে আজকে। হ্যাঁ, অনেকদিন পর দেখা হয়েছে অবশ্য। হ্যাঁ না ধরো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে বিকেলবেলা আমি আর মা যাবো জগন্নাথ মন্দিরে জগন্নাথ ঠাকুর প্রণাম করতে। যেহেতু রথের দিনকে আমি আর মা দুজনের মধ্যে কেউই বাড়িতে ছিলাম না, তাই ভাবলাম রথের পরেই যাই, গিয়ে ঠাকুর প্রণাম করে আসি। তো ওইখানে মেলাও বসে, তো আমার মেন মোটিভ হচ্ছে মেলায় যাওয়া আর মায়ের একটু পয়সা ধ্বংস করা। জানি না সেটা করতে পারবো কিনা, মা বলেই দিয়েছে আগে থেকে কিচ্ছু কিনে দেবে না। তো যাই হোক, এখন বাজে বিকেল 4:15 আর এখনই দেখো বাইরের ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে আছে, দেখাচ্ছি দাও তোমাদের। তো এই দেখো বাইরে এরকম মেঘলা ওয়েদার হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে না এখন বিকেল 4টে বাজে। সন্ধ্যের দিক করে যাওয়ার ইচ্ছা আছে। কোথাও ঘুরতে গেলে এই একটা প্রবলেম আমার সবসময় ক্রিয়েট হয়, কি পরবো না পরবো কিছুই বুঝতে পারি না। আলমারি খুললেই যেন সব কিছু মনে হয় যে পুরাতন পুরাতন লাগে, কিছুই পরতে ইচ্ছা করে না। দেখি কি ড্রেস পরি এবং কীরকমভাবে সাজগোজ করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মা যেহেতু বিকেলবেলা বেরোবে, তাই জন্য আগে থেকেই রাতে রুটি বানিয়ে রেখে দিচ্ছে আর আমাদেরকে ঠান্ডা ঠান্ডা রুটি খাওয়াবে। কেন ভাই? ঠান্ডা হোক আর যাই হোক, আমার অভ্যাস, আমি সারা জীবনে আমি বিকেলবেলা বানাতাম, তো কারণ তোরা ধরবে কে? রান্না করতে করতে তুমি ঘেমে চান হয়ে গেছো, ফ্যান চালিয়ে নাও। রান্নাঘরে তোমার ফ্যান কিনে দেয়নি। আমি ঠান্ডা রুটি খাই। আমি বিকেলবেলা একটু গা ধুয়ে নিয়েছি, মা এখানে রুটি বানাচ্ছে আর রেডি হয়ে নিচ্ছে আমি। তুমি কি রেডি হবে? 5টা বাজে এখন, কেউ দেখে বলবে না 5টা বাজে। এখন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, জানি না বৃষ্টি আসবে কিনা, আকাশ তো ডাকছে। খানিকক্ষণ এখানে দাঁড়াই, হাওয়া খাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তারপর রেডি হবো। প্রত্যেকবারের মতো এবারও আমার অগোছালো আলমারি খুলে দাঁড়িয়ে পড়েছি এবং কী পরবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। কিছু একটা ড্রেস পরবো, কুর্তি পরবো, আর এটা হচ্ছে কুর্তির সেকশন, কিন্তু কী পরবো এখনো কিন্তু ভেবে পাচ্ছি না। ফার্স্টেই আছে হচ্ছে এই কুর্তিটা, এটা একবার পরে ট্রাই করে দেখলাম ভালো লাগছে কিনা। এই কুর্তিটা রিসেন্টলি পরেছি, তাই এটা ভাবছি পরবো না। আরেকটা আছে এই চুড়িদারটা, যেটা এক্ষুনি বার করলাম, আর অন্যটা নিয়ে একটুখানি ঢং করছিলাম বলে অন্যটা খোলা আছে। আর এই চুড়িদারটা ভাবছি পরবো না, কারণ কি এই চুড়িদারটা পরতে ইচ্ছা করছে না গরমের মধ্যে, আর এটা পরে একটু হলেও কমফোর্টেবল ফিল হয়। দেখি কি পরি। তো এখানে আমি আর মা রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আচ্ছা, আমি এখানে পুরো সাজতে গিয়ে অগোছালো করেছি। তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই একটা একটা করে। ওটা থাক আপাতত, ওটা হাত গালে ঘুষে না। হ্যাঁ, অনেকটা লাগিয়ে ফেলেছো হাতে, অনেকটা। তো যাই হোক, এগুলো সব এখন গোছাই। তো আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরোচ্ছি। চলো তাড়াতাড়ি আসো। তোমরা একটু আমার মায়ের লুকটা দেখে নাও, তাকাও একটু। চলো। তো আমি আর মা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার যাবো রাস্তায়। আমরা কবে থেকে প্ল্যানিং করছিলাম যে রথের মেলায় যাব, অবশেষে আজকে ফাইনালি যেতে পারছি। বাড়ি থেকে বেরোনো মাত্র অনেক কষ্টে সৃষ্টে টোটো পাওয়া গেছে এবং আমি আর মা সন্ধেই বেরিয়ে পড়েছিলাম রথের মেলার উদ্দেশ্যে। রথে যাত্রার দিনকে যেহেতু আমরা বাড়ি ছিলাম না, তাই মাকে বললাম যে চলো একদিন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ ঠাকুরকে প্রণাম করে আসি। রাস্তায় যেতে যেতে এতটা জ্যামে পড়ে যাব সেটা আমরা নিজেরা কেউই ভাবতে পারিনি। আর স্টেশনের কাছে এলেই প্রচন্ড জ্যাম হয়, তাই জন্য অনেকক্ষণ জ্যামের রাস্তায় ফেসে যেতে হয়েছে আমাদের। প্রায় দিনই সন্ধেবেলা কিছু করবার থাকে না, তাই ভাবলাম আজকে মাকে একটু রথের মেলায় নিয়ে যাই। আমারও ভীষণ ইচ্ছা করছিল যেতে জগন্নাথ ঠাকুর প্রণাম করতে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে একদম সামনে, আর এটাকে না আমরা চন্দননগরবাসীরা জগন্নাথ বাড়িও বলে থাকি। এখানে যাওয়া মাত্র বাইরের দিকটাতে দেখছিলাম অনেক খাবারের দোকান আছে, ফুচকা, ঘুগনি, জিলাপি, বাদাম ভাজা, প্রচুর প্রচুর খাবারের দোকান ছিল। আর দেখা মাত্র তো আমার খিদে পেয়েই গেছিল, কিন্তু ভাবলাম যে আগে দোকানে ঘুরবো, তারপর খাওয়া দাওয়া করবো। আগে মেলায় ঘুরবো, তারপর খাওয়া দাওয়া করবো। ভালো লাগছে এসে। ওই দোকানে দিয়ে আমরা আগেরবার নিয়েছিলাম নিয়েছিলাম জগন্নাথ ঠাকুর।
এখন আমরা চলে এসেছি এক্সাক্ট জগন্নাথ বাড়ির সামনে। আর প্রত্যেক বছর এই জগন্নাথ বাড়ির সামনে কিন্তু মেলা বসে। মোটামুটি বেশ ভালো ভিড় হয় এখানে মেলায়। তোমরা আস্তে আস্তে সেটা ভিডিওতে দেখতেই পাবে। তো এখানে সবার প্রথমে শিব মন্দির দেখলাম, আর তারপরে হচ্ছে এই জগন্নাথ মন্দির, যেখান থেকে প্রত্যেক বছর ঠাকুর বেরোয় রথের জন্য। চন্দননগরবাসীরা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানবে। এবং তারপর আবারও সেই এখানেই রাখা হয় ঠাকুর, আবার উল্টো রথের দিনকে এখান থেকে ঠাকুর বেরোয়। প্রত্যেক দিন কিন্তু জগন্নাথ ঠাকুরের আলাদা আলাদা বেশ থাকে। তো আজকে ঠাকুরের বেশ ছিল হচ্ছে চতুর্ভুজ বেশ। এবং জগন্নাথ মন্দিরে আরো অনেক দেবদেবতার মূর্তি আছে, তোমাদের একটুখানি সেগুলো শেয়ার করে দিলাম। মন্দিরটা অল্প একটু ঘুরিয়ে দিলাম। আর তারপর মন্দিরে ঠাকুর প্রণাম করার পরই আমরা চলে গিয়েছিলাম মেলায়, যেটা মন্দির প্রাঙ্গণে একদম সামনে বসে। তারপর আমরা প্রচুর জিনিস দেখছিলাম, প্রচুর মেলা বসছে, আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসপত্র বসেছে না, বলে বোঝানোর মতো না। তো খেলনা থেকে শুরু করে সাজার জিনিস, এই কানের দুলগুলো যেমন সব 30 টাকা করে দাম ছিল। প্রচুর জিনিসপত্র ছিল যেগুলো আমি দাম দর জিজ্ঞেস করছিলাম। আর এরকম সিরামিক ডিজাইনের জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে। এখানে প্রচুর সিরামিক ডিজাইনের কাপ প্লেট ছিল, যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তো পুরো মেলাটা একবার প্রথমে ঘুরে নিয়েছি। ঘোরবার পর দেখছিলাম যে কি কি জিনিস বসেছে। দেখলাম এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কানের দুল, প্রচুর আরো অনেক রকমের জিনিসপত্র বসেছে। তোমরা সবকিছু ভিডিওতে দেখতে পাবে। আর এই আংটিগুলো 30। বাহ। আর মাকে তো আমি বলেই নিয়ে গেছিলাম যে মা আমি কিন্তু অনেক কিছু কিনবো, কিন্তু অনেক কিছু পছন্দ হলো, সেখান থেকে অনেক কিছু বাছাই বিচাই করেই কিনেছি। আর এখন এই ফ্যানগুলো ভীষণ ট্রেন্ডিং এ চলছে, এগুলোর দাম 150 টাকা করে বলছিল। দাম অনুযায়ী জিনিসটা ঠিকঠাকই লাগছিল, কিন্তু আমি সেরকম কিছু কিনিনি। ফ্যানগুলো ভাবলাম পরে কিনবো, এখন কিনবো না। রথের মেলায় এসে ঘেমে চান হয়ে গেছে, কি গরম লাগছে। এইগুলো কত করে? হ্যাঁ কত? ও 60। আমি দেখো এগুলো লাগা যায়। এগুলো কত? হ্যাঁ খোপাতে কাটার মতো। এবার নিচ্ছে। সামনেই আমাদের একটা বড় অনুষ্ঠান আছে, তাই জন্য মাকে বলছিলাম এই কাটাগুলো কেনো, এগুলো কিনলে ভীষণ ভালো লাগবে দেখতে। এই ফুল এটা এই ফুলগুলো কত করে? 30 টাকা। এরকম আছে। আর কালার নেই, এই কালার এইটাই শুধু কালার। ঘুরে আসি আর দেখে নিই তারপর না। এটা কত? 30 টাকা তো। মুখের দিকে তাকাও আমার। শপিং মল চলো। নানা রকমের জিনিস বসেছে, মানে রথের মেলা জগন্নাথ বাড়িতে এত সুন্দর বসে বলে বোঝানোর মতো না। খুব সুন্দর সুন্দর জিনিস বসছে। এত গরমের মধ্যে থাকতে পারছি না, যাবো হচ্ছে এই দোকানে। সম্পিতার সাথে আমার দেখা হয়ে গেছে আজকে, হ্যাঁ অনেকদিন পর দেখা হয়েছে অবশ্য। আন্টি এখানে শপিং করতে ব্যস্ত। হ্যাঁ না ধরো, আমি অলরেডি একটা জিনিস মেলা থেকে কিনে নিয়েছি। এই ফুলগুলো কেমন লাগছে দেখি। এই ফুলগুলো একটু না না এইগুলো না, ওইটা এই পাশেরটা, এই পাশেরটা। গরমের মধ্যে কেমন লাগছে সঙ্গীতা? আমিও ঘেমে চান হয়ে গেছি, আমার মা হারিয়ে গেছে। হ্যাঁ এই কাপ নিচ্ছি, এগুলো 20 টাকা করে বলছে পার পিস। দেখতে এত সুন্দর লাগছে। এটা দাও, এটা একটা প্যাক করব। আর এখানের থেকে এই কাপ দুটো প্যাক করে দাও কাকু, এই কাপ দুটো প্যাক করে দাও। আর সেরকম কিছু নেওয়ার নেই। এইগুলো কত করে গো? এই সিপার গুলো বড্ড বেশি দাম বলছে। এখানে সব রকমের কানের দুল আছে, যেগুলোর দাম আছে শুধুমাত্র 30 টাকা। শুধুমাত্র হারগুলো মনে হয় 40 টাকা করে দাম। একটা ভালো লাগছে কি
শপিং করে বেরিয়ে এসেছি এত ভিড়ের মধ্যে, তোমাদের দেখাচ্ছি জাস্ট ভিড়টা কতটা। চারদিকে বিশাল ভিড়। অমি বলছো এই নেবো নাকি? আর সে মেলার প্রচন্ড ভিড়, শুধু এই জায়গাটা ফাঁকা আছে। কোন দুলগুলো? না এগুলো তো আছে, আমি জানি। আমি কিছু কিনতে গেলেই তুমি বলবে এটা আছে, সেটা আছে, ওটা আছে, ওই জন্য আমি কিছু কিনতেই চাই না। কি গরম লাগছে। এখান থেকে দাদা বল্লভী দুটো খাবো। হ্যাঁ হ্যাঁ দাদা বল্লভী। এদিকে গোটা রোডটা জুড়েই শুধু মেলা বসে। আমরা প্রত্যেকবার আসি, আগের বারও এসেছিলাম আর এবারও এলাম। এখানে নানা রকমের জিনিস বসছে, বাচ্চাদের খেলা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস বহুত কিছু বসছে। খাবারের দোকান, এই সাইডে দোকানপত্র একটু কম বসে। টাকা 30 টাকা 30 টাকা। এই মেলার মনে হয় শুধুই 30 টাকার জিনিসই পাওয়া যায়। সব জিনিস মাত্র 30 টাকা করে দাম। কিন্তু কিচ্ছু কিনিনি আমি সেরকম, তাও 2-3টে জিনিস কিনেছি, না কিনলেই নয়। এখন আমরা সিওড়িতে চলে এসেছি, সিওড়ি, তাই তো করা। 500 আর এই একটা শাড়ি হ্যান্ডলুমের মধ্যে। হ্যাঁ 400। আচ্ছা জামদানিগুলো কিরকম? না না ছোট না, শাড়ির মধ্যে ঠিক লাগছে। এই একটা আছে, এটা কেমন দাম আছে? না 450। 550। আমি আর মা যখনই কিছু কেনাকাটা করতে যাবো তখনই সেখানে ঝামেলা করব। মাকে আমি বলি যে যেটা সুন্দর লাগছে সেটা নাও, মা সেই শুনবেই না আমার কোনো কথা। মায়ের যেটা পছন্দ সেটাই নেবে। জোর জবরদস্তি করে পছন্দ করানোর পর যাই হোক, আমি এখানে কিছু শাড়ি দেখছিলাম। এই শাড়িগুলো ভীষণই সুন্দর লাগছিল আমার, তাই জন্য একটু দেখলাম জাস্ট। তো শাড়ি শপিং করে নিয়েছি সিওড়ি থেকে। দেন এখন আমরা শপিং করেছি মেলা থেকে, তারপর শাড়ি কিনেছি মায়ের জন্য। এখন বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। দেন আজকে কেন জানি না রাস্তা দেখছিলাম প্রচন্ড ভিড় ছিল। যাই হোক আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে পেরেছি, এটাই অনেক। তো এখন মেলা থেকে বাড়ি চলে এসেছি সোজা। কি কি শপিং করেছি, মেলা থেকে কি কি জিনিস কিনেছি সবকিছু তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক কি কি জিনিস কিনেছি। ফার্স্টে দেখাই, মেলা থেকে এই কাপগুলো কিনেছি, যেগুলো পার পিস 20 রুপিস করে নিয়েছে। ভীষণই সুন্দর লেগেছে, সেরামিক ডিজাইনে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে, তাই এটা দুটো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও, প্লাস্টিক থেকে বেশ করি, এই তো। আর নিচে যে ফ্লাওয়ারটা ইয়েলো কালারে, এটার দাম নিয়েছে হচ্ছে 30 রুপিস, আর বেশ ইউনিক দেখতে লাগছিল তাই এটা নিয়েছি। আর একটা হার্ট শেপের উপর একটা ইয়ারিং নিয়েছি, তলায় ড্রপ করা আছে, ভীষণ ইউনিক লেগেছে। আর এইটার দাম নিয়েছে মাত্র 30 রুপিস। এটা দেখে বোঝা যাচ্ছে না যে 30 রুপিসের জিনিস, দেখতে ভীষণই সুন্দর লাগছিল তাই এটাও কিনে নিয়েছি। আর মা নিয়েছে এই শাড়িটা, মা আসা মাত্র এটা খুলে দেখছে কেমন হয়েছে। এটা হ্যান্ড এমব্রয়ডারি কাজ করা আছে কেরালা কাটানের উপর, দেখতে কিন্তু ভীষণ ইউনিক। শাড়িটা আমার খুব ভালো লেগেছে, তাই মাকে বললাম যে তুমি এটাই নাও। এটা দেখতেও ভীষণ সুন্দর, পুরো অল ওভার বডিতে হচ্ছে এটা কাজ করা আছে ফ্লাওয়ার মোটিভে। আর আঁচলটা হচ্ছে এরকম কিছুটা দেখতে। মা এই শাড়িটা কিনেছে, ভীষণই সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি কাজ করা আছে, আমার খুব ভালো লেগেছে। দেখো কাছ থেকে দেখলে বুঝতে পারবে, এখানে খুব সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি পুরোটা কাজ করা, ইয়েলো আর হচ্ছে রেডের মধ্যে ফ্লাওয়ার মোটিভ করা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার রাতে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এইটুকু, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।